আরজিকর কাণ্ডে আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। তার আগে বিচারের দাবিতে গর্জন। চিকিৎসক ধর্ষণ খুনের প্রতিবাদে মশাল হাতে রাজপথে জুনিয়র চিকিৎসকদের মিছিল। কলকাতা থেকে জেলা পাড়ায় পাড়ায় প্রতিবাদ, রাজপথ থেকে অলিগলি বিচারের দাবিতে দিকে দিকে মিছিল। মশাল মিছিল, মশাল জেলে প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। নদীকে ধর্মতলায় নিয়ে যাব, যেখানে সরাসরি আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন। অনির্বাণ, দেখো এই মুহূর্তে কিন্তু ধর্মতলায় 3টি মেডিকেল কলেজ তারা কিন্তু একত্রিত হয়ে মানববন্ধন তারা কিন্তু করছেন এবং তাদের তরফে ইতিমধ্যে কিন্তু ঘোষণা করা হয়েছে আগামীকাল সুপ্রিম কোর্টে যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে তাদের কিন্তু নজর রয়েছে। তারা কিন্তু অভিযোগ করছেন যে তারা কাজে ফিরেছেন ঠিক কথা, কিন্তু তাদের যে মূল যে দাবি ছিল, একদিকে অভয়ার বিচার, অন্যদিকে তাদের অন্যতম দাবি কর্মক্ষেত্রের সুরক্ষা। সেই কর্মক্ষেত্রের সুরক্ষা যে এখনো সুনিশ্চিত নয়, সেই ঘটনা কিন্তু বলে দিচ্ছে যে দুদিন আগে যে ঘটনা ঘটেছে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে, স্বাভাবিকভাবে তারা বলছেন যে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি কিন্তু তারা রাখতে ব্যর্থ হয়েছে। স্বাভাবিকভাবেই তারা কিন্তু আগামীকালকে যে শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে সেই শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন এবং তাই তারা বলছেন যে শুনানি কি হয় তারা দেখবেন, তারপর প্রয়োজন হলে কিন্তু তাদের দাবি পূরণ না হলে তারা কিন্তু ফের একবার কর্মবিরতির পথে যেতে পারে। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে গ্রাফিতি করে একেবারে ধর্মতলার বুকে সেখানে কিন্তু নানান রকম দাবির কথা তারা লিখে দিয়েছেন। কোথাও লেখা রয়েছে স্টপ রেপ গণতন্ত্র, কোথাও লেখা রয়েছে আরজি নয় দাবি কর, কোথাও লেখা রয়েছে যে তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। অর্থাৎ তারা কিন্তু আজকে তাদের এই দ্রোহের মাধ্যমে একটা জিনিস স্পষ্ট করে দিতে চাইছেন, আন্দোলনের পথ থেকে তারা সরছেন না। তারা কিন্তু কালকের যে শুনানি রয়েছে সেই শুনানির দিকে তারা তাকিয়ে রয়েছেন সুপ্রিম কোর্টে সেই শুনানিতে কি হয়, কারণ ইতিমধ্যে যে ঘটনা কিন্তু আরজি করে ঘটেছে তারপর তারা কাজে ফিরে এসছেন। সরকারের সাথে সরকার বেশ কিছু দাবি দাওয়া মেনে নিয়েছে, কিন্তু তাদের যে মূল দাবি যে কর্মক্ষেত্রে সুরক্ষা, সেই সুরক্ষা সুনিশ্চিত না হলে তারা কিন্তু আগামী ভবিষ্যতে ফের কর্মবিরতি করবেন, এমন বার্তা কিন্তু স্পষ্ট করে দেওয়া হলো এই ধর্মতলার বুক থেকে। একেবারে অনির্বাণ, সেই ছবি আমরা দেখতে পেলাম যে ধর্মতলায় মানববন্ধন কর্মসূচি, রাস্তায় গ্রাফিতি আঁকা হয়েছে। সেখান থেকে আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। শিবাশিস, দেখো শুরুতেই একটা ছবি তোমায় দেখাবো। সন্দীপ সাধুকা যে ছবি তুলে ধরছেন ধর্মতলার মোড়ে মশাল মিছিল ছিল, মশালের আগুন রাজপথে ছড়িয়ে দেওয়া হচ্ছে। তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই, এই স্লোগান তুলে তারা মিছিল করে এলেন এবং মশালের যে আগুন সেই আগুন এক জায়গায় জড়ো করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ সেই আগুন এবং তার মাঝে মশালগুলোকে উল্টো করে রাখা হয়েছে এবং তারা যে প্রতিবাদ করে এলেন সেই প্রতিবাদ আবার শুরু হলো স্লোগান, এবং স্লোগানে তারা কিন্তু বলে দিচ্ছেন যে তারা এত সহজে পথ ছাড়ছেন না, আন্দোলন থেকে তারা সরছেন না। হাতের মোমবাতিগুলো রয়েছে এবং এই ধর্মতলায় যে গ্রাফিটির কথা একটু আগেই অনির্বাণ তুলে ধরছিল আমার সহকর্মী সন্দীপ সাধুকাকে, সেই ছবিটাও দেখাতে বলবো। সেখানে কিন্তু একেবারে লিখে দেওয়া হয়েছে তিলোত্তমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই। অর্থাৎ এই যে বার্তা একটু আগে যে দেখালাম যে মশালের আগুন, সেই আগুন জড়ো করা হচ্ছে কলকাতা ধর্মতলার মোড়ে এবং বার্তা দেওয়া হচ্ছে যে এই আগুন জ্বলবে, সেই বার্তা কিন্তু তারা একটু আগে আমাদের বক্তব্যও তুলে ধরেছেন। জুনিয়র চিকিৎসকরা তারা একটু আগে জাতীয় সঙ্গীত করছিলেন এবং তারা জড়ো হয়েছেন, নিজেদের মধ্যে কথা বলছেন। যে ছবি আমরা দেখছিলাম দেবস্মিতা, বারবার বলছিলাম যে তারা উৎসবের আগে, এর আগে জুনিয়র চিকিৎসকরা একাধিকবার বলেছেন যে উৎসবের আগে তারা এটা বুঝিয়ে দিতে চাইছেন রাজ্য সরকারকে, প্রশাসনকে, এবং আগামীকাল যেহেতু শীর্ষ আদালতে আগামী যে শুনানি রয়েছে সেই শুনানির আগে তারা কিন্তু একটা, আমরা এর আগেও দেখেছি বিভিন্ন শুনানির আগের রাতটা তারা কিন্তু বিভিন্নভাবে প্রতিবাদ জোরালো করার চেষ্টা করেছেন এবং আজও সেই ছবি কিন্তু দেখা গেল ধর্মতলার মোড়ে। একেবারে শিবাশী, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। একেবারে প্রতিবাদের যে মশাল, সেই মশাল এক জায়গায় জড়ো করে প্রতিবাদের আগুন যে জোরালো তা আরো স্পষ্ট করে বুঝিয়ে দিলেন জুনিয়র চিকিৎসকরা।